একদিন হযরত ইউনুস আলাইহিস সালাম তার জাতিদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা কেন এক আল্লাহ তাআলার ইবাদত করো না? তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দিচ্ছেন এবং তোমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করছেন। তোমরা শিরিক ছেড়ে দাও এবং আল্লাহ তাআলার পথে ফিরে আসো। তখন তার জাতি তাকে বললেন, তুমি কি আমাদের নতুন কোনো আইন চাপাতে এসেছো? আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম থেকে বিচ্যুত হব না। তুমি যে দাওয়াত দিচ্ছ তা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। তখন ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা কি বুঝতে পারছো না? যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তবে তার শাস্তি তোমাদের উপরে অবধারিত। এই কথা শুনে ইউনুস আলাইহিস সালামের জাতি বললেন, তোমার কথা আমরা শুনব না। আমাদের জন্য যদি কোনো শাস্তি নির্ধারিত থাকে তবে তা নিয়ে আসো, আমরা দেখতে চাই। তখন ইউনুস আলাইহিস সালামকে এই জাতির অবাধ্যতা অত্যন্ত হতাশ করে তোলে। তিনি বারবার তাদের সতর্ক করেছেন, কিন্তু তারা ছিল দাম্ভিক। এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার আদেশ ছাড়াই তাদের উপর আযাব আসার ঘোষণা দিয়ে শহর ত্যাগ করেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের জন্য আল্লাহর শাস্তি নির্ধারিত রয়েছে। 3 দিনের মধ্যে আযাব এসে তোমাদের ধ্বংস করবে। আমি তোমাদের জন্য আর কিছুই করতে পারবো না। ইউনুস আলাইহিস সালামের এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই ছিল, যা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইউনুস আলাইহিস সালাম তার শহর নিনাওয়া ত্যাগ করে সাগর পথে একটি নৌকায় যাত্রা শুরু করেন। সেই নৌকায় আরও অনেক আরোহী ছিল। তারা একটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা করছিল। নৌকাটি সাগরের মাঝখানে পৌঁছালে আবহাওয়া হঠাৎ করেই খারাপ হতে শুরু করে। ভয়ঙ্কর ঢেউয়ের কারণে নৌকা ভারসাম্য হারাতে থাকে। তখন একজন যাত্রী বলে উঠল, নৌকাটি খুব ভারী হয়ে পড়েছে, আমরা এখান থেকে এগোতে পারবো না, আমাদের ভার কমাতেই হবে। তখন আর একজন যাত্রী বলে উঠল, কিছু যাত্রীকে সাগরে নিক্ষেপ করতে হবে, নয়তো আমরা সবাই ডুবে যাব। তখন তারা সিদ্ধান্ত নেয় লটারির মাধ্যমে নির্ধারণ করবে কাকে সাগরে ফেলা হবে। তখন এই লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম উঠে আসে। ইউনুস আলাইহিস সালাম জানতেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা, তাই তিনি নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করেন। লটারি 3 বার করা হলো এবং প্রতিবারই তার নাম উঠে এলো। শেষে তিনি সাগরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলেন। ইউনুস আলাইহিস সালাম বললেন, আমি জানি এটা আমার রবের পক্ষ থেকে পরীক্ষা। যদি এটাই হতো তার ইচ্ছা তবে আমি নিজেকে তার হাতে ছেড়ে দিচ্ছি। এরপর তিনি সাগরে ঝাঁপ দেন এবং আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে যান। এটি একটি অন্ধকার, সংকীর্ণ এবং ভীতিকর জায়গা ছিল। তিনি জীবিত ছিলেন কিন্তু সম্পূর্ণ একা। এই মুহূর্তে তিনি উপলব্ধি করেন আল্লাহর অনুমতি ছাড়া জাতি ত্যাগ করা তার ভুল ছিল। তখন তিনি মাছের পেটের অন্ধকারে বসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করলেন। তিনি একটি বিশেষ দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সত্যি জালেমদের অন্তর্ভুক্ত। এরপর ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, আমি ভুল করেছি, তুমি দয়ালু এবং তুমি ক্ষমাশীল, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর ইউনুস আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা কবুল করলেন এবং আল্লাহ তার প্রতি দয়া করলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গভীর অন্ধকারে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার কাছে তওবা করছিলেন। তিনি তার ভুল স্বীকার করে দোয়া করছিলেন এবং আল্লাহর রহমত ও মাগফিরাত প্রার্থনা করছিলেন। ইউনুস আলাইহিস সালামের আন্তরিক তওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর আদেশে সেই মাছ তাকে উপকূলে উন্মুক্ত করে দেয়। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছ তীরে নিক্ষেপ করে তখন তিনি ছিলেন অত্যন্ত দুর্বল এবং অসুস্থ। মাছের পেটের ভিতরে দীর্ঘ সময় কাটানোর কারণে তার শরীর ভীষণ ক্ষীণ হয়ে পড়েছিল।
আল্লাহ তাআলা তার আরোগ্যের জন্য এক বিশেষ ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তার উপরে একটি লতা উদ্ভিদ অর্থাৎ কদু গাছ উদ্গত করলেন। এরপর ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আমার রব, তুমি সত্যি পরম দয়ালু। তুমি আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে শিক্ষা দিলে। আমি চিরকাল তোমার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকব। এরপর তিনি কদু গাছের ছায়ায় বিশ্রাম নিতে থাকেন এবং সেই গাছ তাকে প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করছিল এবং তার ক্ষতগ্রস্ত শরীর আরোগ্য লাভ করছিল। ইউনুস আলাইহিস সালাম সম্পূর্ণ সুস্থ হয়ে আবার তার জাতির কাছে ফিরে যান। তিনি তখন জানতে পারেন তার জাতি তার অনুপস্থিতির সময়ে আল্লাহর আযাবের ভয়ে তওবা করেছে। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। তখন ইউনুস আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের প্রতি ফিরে এসেছো, এটাই তোমার জন্য সফলতা। আল্লাহ দয়ালু, ক্ষমাশীল এবং তিনি তোমাদের তওবা কবুল করেছেন। এখন তোমরা সৎ পথে চলতে থাকো। তখন জাতি বললেন, হে ইউনুস, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আল্লাহর পথে ফিরে এসেছি। আমাদের জন্য দোয়া করুন যেন আমরা চিরকাল সৎ পথে চলতে পারি। প্রিয় দর্শক, ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর প্রতি আন্তরিক তওবা এবং ভরসা মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। এটি আল্লাহর দয়ালুতা এবং বান্দার প্রতি তার ভালোবাসার একটি বড় নিদর্শন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কাছে 100টি লাইক রাখার টার্গেট করছি, অবশ্যই এই টার্গেটটি পূরণ করবেন ইনশাআল্লাহ।